হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক বাস্তব হরর কাহিনী, যা ঘটেছে আমাদের শহর কলকাতায়। এই গল্প কোনো সিনেমা নয়, কোনো বানানো গল্প নয়, একেবারে সত্যি। রাত নামলেই যেখানে হাওয়া পাল্টে যায়, আলো নিভে যায় নিজে থেকে, আর শোনা যায় কান্নার আওয়াজ। আজ আমরা জানব কলকাতার এক প্রাচীন রাজবাড়ির ভয়ঙ্কর ইতিহাস। চলো আলো নিভিয়ে নাও, আর শুরু হোক আজকের ভূতের কাহিনী। কলকাতার বালিগঞ্জ এলাকায় একটি পুরনো জরাজীর্ণ রাজবাড়ি আছে। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে রহস্য ততটাই ভয়ঙ্কর। এই বাড়ির নাম বহু মানুষ জানে না, কারণ এটি সরকারি নথিতে অপরিচিত সম্পত্তি হিসাবে চিহ্নিত। এই বাড়ির ইতিহাস ঘাটলে পাওয়া যায় 1898 সালে এই রাজবাড়ির নির্মাণ করেন জমিদার হরিপদ মুখার্জি, যিনি ছিলেন অত্যন্ত ধনী, কিন্তু আরও ক্ষমতা ও অমরত্ব পাওয়ার আশায় যুক্ত হয় তন্ত্র সাধনা। কথিত আছে তিনি এক কালো তান্ত্রিকের সহায়তায় গভীর রাতে কালী পুজো করতেন বাড়ির ভেতরে গোপন ঘরে। 2003 সাল হঠাৎ করে হরিপদবাবু, তার স্ত্রী এবং 2 সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বাড়ির সব ঘর তালাবন্ধ অবস্থায় ছিল, শুধু ভেতরের পুজোর ঘরটাই খোলা পাওয়া যায়, আর তার ভেতরে দেওয়ালে লেখা ছিল লাল রঙে, অমরত্ব ব্যর্থ, এখন শুরু হবে মৃত্যু। এই ঘটনার পর থেকেই বাড়িটা বন্ধ করে দেওয়া হয়। কেউ থাকতে চায় না, কেউ কিনতেও চায় না। প্রায় 70 বছর পর 1972 সালে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এই বাড়িতে একজন কেয়ারটেকার রাখা হয়। নাম ছিল বিমলবাবু। প্রথম কয়েকদিন কিছুই হয়নি, কিন্তু 7ম রাত থেকেই শুরু হয় আসল ভয়াবহতা। রাত 2টোর দিকে নিজে থেকেই বাড়ির আলো জ্বলে উঠত, ছাদ থেকে ভেসে আসতো বাচ্চার কান্না, আজ পুজোর ঘর থেকে ভেসে আসতো ধুনোর গন্ধ। বিমলবাবু বলেছিলেন তিনি এক রাতে নিজের চোখে দেখেছেন সাদা ধপধপে শাড়ি পরা এক মহিলা ছাদের নিচ থেকে ভেসে উঠেছে, কিন্তু তার মুখ ছিল না। 1 মাসের মধ্যে বিমলবাবু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি আজও একটি মানসিক হাসপাতালে রয়েছেন। তিনি শুধু একটাই কথা বারবার বলেছেন, সে আসছে, ছায়া নামছে। 2021 সালের ডিসেম্বর মাসে কলকাতার 3 জন কলেজ ছাত্র অরিত্র, ঋষভ এবং অন্বেষা ইউটিউব কন্টেন্ট বানাতে গিয়ে ঠিক করে এই বাড়িতে 1 রাত কাটাবে। তারা নিজেরা ক্যামেরা সেট করে আর রাত 12টার পর ভিডিও রেকর্ডিং চালু রাখে। প্রথম 2 ঘন্টা কিছুই হয়নি। হঠাৎই ক্যামেরার ফুটেজে দেখা যায় দরজা আপনা আপনি খুলছে, জানালার কাছে প্রতিবিম্ব দেখা যাচ্ছে, একজন দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে কেউ ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে রাত 3:08। ক্যামেরার সামনে হঠাৎ বিকৃত মুখ বিশিষ্ট পুরুষ দেখা যায়, যার চোখগুলি আগুনের মতো জ্বলছিল, আর সে বলছিল, তাদের আবার জাগাবি না। এই রাতের পর থেকে 3 জনই অসুস্থ হয়ে পড়ে। ঋষভ এখনো কথা বলতে পারে না, অন্বেষা গভীর বিষণ্ণতায়, আর অরিত্র এখনো বলে, আমরা যা দেখেছিলাম মানুষ সেটা বর্ণনা করতে পারে না। স্থানীয় লোকেরা বলে সন্ধ্যের পর কেউই ওই বাড়ির পাশে যায় না। রাস্তার কুকুরেরা পর্যন্ত ওই বাড়ির সামনে ঘেউ 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 করে চলে আসে। পুরনো রেকর্ডে পাওয়া যায় মোট 12 জন কেয়ারটেকার ওই বাড়িতে কাজ করেছেন, এবং তারা পরবর্তীকালে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। কলকাতার পুলিশ 3 বার তদন্ত করে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং 3 জন পুলিশ অফিসারই পরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হন। আজও এই বাড়িটি বন্ধ হয়ে পড়ে আছে। মাঝে মাঝে কিছু সাহসী মানুষ ভিডিও করতে চায়, কিন্তু বেশিরভাগই ফিরে আসে না, বা তাদের চেহারাই থেকে যায় আজীবনের ভয়। অনেকে বলে হরিপদ মুখার্জির করা তন্ত্র সাধনা এখনো শেষ হয়নি, তার আত্মা এখনো খুঁজে চলেছে অমরত্ব আর বলিদান। আর তাই প্রতি পূর্ণিমার রাত্রে বাড়িতে শোনা যায় কালী মন্ত্র আর পুজোর ঢাকের শব্দ।
এই ছিল কলকাতার বালিগঞ্জের এক সত্যি ঘটনার উপর ভিত্তি করে হরর গল্প। আপনি কি বিশ্বাস করেন ভূতের অস্তিত্ব আছে, নাকি সবই মানুষের কল্পনা? কমেন্টে জানান। আপনি যদি সাহসী হন তাহলে একবার গিয়ে দাঁড়ান ওই রাজবাড়ির সামনে। কিন্তু সাবধান, যদি কেউ তোমার নাম ধরে ডাকে উত্তর দেবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এর মধ্যে ভালো থাকুন এবং অন্ধকারে একা যাবেন না।